এক বছরের বেশি সময় থেকে কর্মরত 4 চিকিৎসক অনুপস্থিত থাকায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা প্রদান মুখ থুবড়ে পড়েছে। 2 জন চিকিৎসক দিয়ে টেনেটুনে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। নিরাপদ প্রসূতি সেবা নিশ্চিত করায় টানা 8 বার জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৈন্য দশায় ভুগছে। অ্যানেস্থেশিয়া পদ শূন্য থাকায় প্রসূতিদের জরুরি প্রয়োজনে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। 4 চিকিৎসক কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলেও পদগুলো শূন্য না হওয়ায় নতুন করে কোনো চিকিৎসক পদায়ন বা নিয়োগ দেওয়া হচ্ছে না। ফলে সংকট আরও ঘনীভূত হয়েছে। হাসপাতালের দায়িত্বশীলরা জানান, অনুপস্থিত এই 4 চিকিৎসক কোনো ধরনের ছুটি ছাড়া দীর্ঘদিন থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমএও পদটিও 1 বছরের বেশি সময় থেকে শূন্য রয়েছে। এ পদে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন হাসপাতালে অনুপস্থিত থাকা ডক্টর জুবায়ের আহমদ। তিনি সহ হাসপাতালের আরও 3 মেডিকেল অফিসার ডক্টর রাবেয়া খাতুন, ডক্টর তানভীর হোসেন ও ডক্টর শেগুফতা শারমিন অনুপস্থিত রয়েছেন। কোনো ধরনের ছুটি ছাড়া 1 বছরের বেশি সময় থেকে অনুপস্থিত রয়েছেন 4 চিকিৎসক, জানিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মনিরুল ইসলাম খান বলেন, 2 জন চিকিৎসক দিয়ে হাসপাতালে রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। আমাদের এখন ডাক্তারদের মধ্যে 4 জন অনুপস্থিত আছেন প্রায় 1 বছর ধরে। আর মোটামুটি স্টাফ ঠিক আছে। আমাদের পরিচ্ছন্নতা কর্মী কম, আমাদের ওয়ার্ড বয় কম আছে। আমরা চালিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলতেছে আমাদের হাসপাতাল। বর্তমানে আমাদের মেডিকেল অফিসার 2 জন কর্মরত আছেন, 4 জন অনুমোদিতভাবে অনুপস্থিত আছেন, 2 জন আছেন প্রেশনে। আমাদের গাইনির কনসালটেন্ট 1 জন আছেন, তবে অ্যানেস্থেশিয়ার কনসালটেন্ট বদলি হয়ে গেছেন, তো আমাদের সিজার আপাতত বন্ধ আছে। শুধু চিকিৎসক সংকট নয়, জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর সংকট রয়েছে। মেহরুন মিতে ফেরদৌস, এবিটিভি।